বন্ধুরা, পুতুলের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আমি বাঁধাকপি নিয়ে চলে এসেছি আজকে বাঁধাকপি রেসিপি হবে। তোমরা দেখো, আমি বাঁধাকপিটা জলে ধুয়ে নিচ্ছি ভালো করে, গোটা গোটা ধুয়ে তারপরে কাটবো। আগে একবার ধুয়ে নিচ্ছি, আবার পরেও ধুলাম, তারপরে আবার একটু হালকা জলে ধুয়ে নেবো পরে। এ দেখো কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, মশলা গুছিয়ে নিয়েছি, আলু নিয়েছি বেশ ডুমো ডুমো করে কেটে, আর এখানে নিয়েছি তোমার টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আজকে শনিবার তো নিরামিষ। দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, ভাজা ভাজা হবে লঙ্কার সাথে। এবার আলুটা একটু ভাজা হয়ে আসছে, এবার এই মশলাটা সমেত দিয়ে দেবো। এবার এটা ধুয়ে একটুখানি জল দেবো। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিই, মিশিয়ে নিই ভালো করে। বেশি বড় ভিডিও না, তোমরা দেখো ভালো লাগবে করে। ঢেকে দিলাম। এবার দেখো ঢাকনাটা নামাচ্ছি, মশলাটা বেশ কষা কষা মতন হয়ে গেছে। আমি বাঁধাকপিটা সিদ্ধ করিনি আজকে, অন্যদিন সিদ্ধ করি। আমার হাতের জন্য বলো, তোমাদের দেখতে একটু অসুবিধা হবে, ঠিক করে দেখে নেবা। এটা ঠিক দেখা যাচ্ছে, বুঝলে তো? নন স্টিকের কড়া তো, গ্যাসের উপরে দিলে শুধু ঢুকঢুক করছে। এবার সাঁড়াশি দিয়ে ধরে রেখেছি, বুঝতে পারছি না, পরে দেখছি। এবার দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই। অন্যদিন সিদ্ধ করে নিই, আজকে সিদ্ধ করলাম না। কেন? এখনকার বাঁধাকপি তো সিদ্ধ করার দরকার ছিল না আজকে, ওই জন্য আর করিনি। অনেক সময় সিদ্ধ করে নিই যখন খুব গন্ধটন্ধ হয়। এখন গন্ধটন্ধ নেই, বেশ ভালোই খেতে লাগলো, বুঝলে? তোমরাও না বাড়িতে এনে করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর শনিবার আজকে নিরামিষ তো, যার জন্যে বাঁধাকপিটাই বেছে নিলাম। দেখো আমার কড়াটা নন স্টিকের উপরে বসিয়েছি তো, এই নন স্টিকের কড়াটা বসিয়েছি তো, সেই ঢুকঢুক করছে, বুঝলে তো? তলাটা প্লেন হয়ে গেছে, আবার সেই সাঁড়াশি দিয়ে ধরতে হবে। মশলাটা দিয়ে মাখিয়েছি ভালো করে, এখনও অল্প অল্প রয়েছে। এবার একটুখানি ঘেমে আসুক, তারপরে মোটামুটি ঠিক হয়ে যাবে। তোমরা দেখবা ভালো লাগবে, এরকম করে খাবা, খুব তাড়াতাড়ি হয়েছে, বুঝলে তো? খুব ভালোও লেগেছে খেতে। এবার একটু ঢেকে দিলাম, দিলে ভাতটা বেরিয়ে বেশ রস মতন হবে, ওইটা বেশ, তাহলে সিদ্ধটা হয়ে যাবে তাড়াতাড়ি, ভাপে ভাপে। নরম হয়ে গেছে, দেখেছো কি সুন্দর? এমন করে হবে, তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে। সামান্য চিনি দিলাম। নিরামিষ তরকারি তো, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে। বলো একটু ভুলভাল হয়ে গেছে, তোমরা একটু বুঝে শুনে ঠিক করে নিও। দেখো একদম হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দেবো, দিয়ে একটু মাখিয়ে আর একটুখানি করে নেবো, ভালো করে নাড়াচাড়া দিয়ে। এবার দেখো একটা জায়গা নিয়েছি, ঢেলে নিলাম। তোমরাও এরকম করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে, খুব তাড়াতাড়ি হয়েছে। তাহলে আমি রাখছি, আবার পরের ভিডিও নিয়ে আসবো, তোমরা আবার দেখবা। এবার দিন চেষ্টা করব যেটুকু খারাপ লাগছে ওটুকু সুন্দর করব। টাটা টাটা।